আমাদের প্রথম এবং একমাত্র চাওয়াই ছিল রাজীব বাস বন্ধ করা। ঢাকা থেকে জামালপুরগামী রাজীব বাস, হচ্ছে জামালপুর থেকে মুক্তাগাছাগামী একটি অটোরিকশা, দুইটার মধ্যে সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই 4 জন গুরুতর আহত হয়। 4 জনেরকে পরে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে একজন হাসপাতালে পৌঁছা প্রতিমধ্যেই মারা যায়, আর একজনকে অবস্থা গুরুতর থাকায় তাকে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আমাদের প্রথম এবং একমাত্র চাওয়াই ছিল রাজীব বাস বন্ধ করা, সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং আমি বলে দিতে চাই, রাজীব বাসের উপর সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত ক্ষিপ্ত। যদি রাজীব বাসের কোনো ক্ষয়ক্ষতি হয়, এর দায়ভার সাধারণ শিক্ষার্থীরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর নিবে না। এবং আমাদের কর্মসূচি চলমান, রাজীব বাস জামালপুরে আমরা বন্ধ ঘোষণা করছি, এবং রাজীব বাস ব্যতীত অন্য বাস চলতে পারে। এর প্রেক্ষিতে তারা আরও সকল বাস ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এটা তাদের ব্যক্তিগত উদ্যোগ, আমরা এ বিষয়ে কোনো কিছু জানি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কিছু ছাত্র আমাদের এই টার্মিনালের সামনে নতুন বাইপাস রোডে তার সেই ব্যানারে রাস্তা ব্যারিকেড দিয়েছে। আমরা শোনার পরে আমরা মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন যৌথভাবে তাদের কাছে যাই। প্রায় 2 ঘন্টা যাবৎ তাদের সঙ্গে কথা বলি, কি উদ্দেশ্যে তারা এই কিছু ছাত্র কি উদ্দেশ্যে তারা রাস্তা ব্যারিকেড দিছে সেটা জানার জন্যে, শোনার জন্যে তাদের সঙ্গে প্রশাসন সহ আমরা সহ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কিন্তু তারা কোনো কথা না শুনে আমাদের কথার উপেক্ষা করে এই শ্রমিকদের সাথে উত্তপ্ত আচরণ করার পরে তারা নিজেরাই রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছে। এবং আমাদের একটা শ্রমিক ইতিমধ্যে আহত হয়েছে। আমরা সেই গাড়ি নিরাপত্তা এবং আমাদের স্টাফ নিরাপত্তার স্বার্থে আমরা অস্থায়ীভাবে আমরা জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন সহ আমাদের জামালপুরে বাস চলাচল অস্থায়ীভাবে বন্ধ থাকবে। এখানে জামালপুর শহরে এই জায়গায় বিশেষ বাইপাস এলাকা বলে সড়ক অবরোধ করেছিল, এবং এটার প্রেক্ষিতে আবার অবরোধ দুপক্ষের মালিক সমিতি, শ্রমিক সমিতির সাথে অবরোধ মান্যবর চলছে। আমরা উভয় পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি। তাদের বিষয়গুলো আমরা পারস্পরিক সমন্বয় সাধনের মাধ্যমে কীভাবে অতি শীঘ্রই সমাধানের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। আশা করি অতি শীঘ্রই সমাধান হবে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে যায় এবং পুরা ঘটনার সম্পর্কে অবগত হয়। ফায়ার সার্ভিসও যায়। ফায়ার সার্ভিস গিয়ে বাসে যে আগুন ছিল সেটা তারা নিভায় এবং অন্যান্য যে আহত যাত্রী যারা ছিল তাদেরকে হাসপাতালে পাঠাতে সাহায্য করে। তো এর প্রেক্ষিতে একজন যিনি জামালপুর সদর হাসপাতালে মারা গিয়েছেন, তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে। তার পরিচয় আমরা একটু আগে আমরা শনাক্ত করতে পেরেছি। আর ময়মনসিংহ হাসপাতালে যিনি মারা গিয়েছেন একটু আগে আমরা জানতে পেরেছি, উনি হচ্ছে স্থানীয়ই হবে। উনি সম্ভবত আমাদের এখন পর্যন্ত যতটুকু তথ্য আছে সেটা সে অনুসারে উনি হচ্ছে ওই অটোর চালক হিসাবে ছিলেন। আর বাকি যারা আছে তাদের অবস্থা মোটামুটি ভালো।
আর এটার প্রেক্ষিতে শ্রমিক বাসের যে মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, এদের মধ্যে একটা উত্তেজনা ছিল। তারা পরবর্তীতে শেরপুর ব্রিজ এলাকায় একটু ইয়ে করে, যে একটা অবরোধের মতো করে, এবং আমরা পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে আমরা ওখানে যাই, তাদের সাথে আলাপ আলোচনা করি, তাদেরকে বোঝাই এবং আইনগত ব্যবস্থা যা নেয়ার আমরা সব নিব এই আশ্বাস দিয়ে তাদেরকে আমরা অবরোধ, আমাদের আহ্বানে তারা অবরোধ উঠিয়ে নেয়। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি। আমরা অভিযোগ পেলে মামলা নিব।